কোথায় ঠান্ডা? শীত নিয়ে আসার আলো শোনাতে পারছে না আবহাওয়া দপ্তর। গরম পড়বে। আইএমডির তথ্য বলছে নভেম্বর মাসে গোটা দেশ, বিশেষ করে উত্তর পশ্চিম ভারতে শুষ্ক আবহাওয়া বিরাজ করছে। ভারতের আবহাওয়া বিভাগ আইএমডি সোমবার তার পূর্বাভাসে বলেছে, অক্টোবর ও নভেম্বরে শরৎকালে উচ্চ তাপমাত্রার রেকর্ড করার পরে ডিসেম্বর, জানুয়ারি এবং ফেব্রুয়ারিতে শীতকাল হালকা হতে পারে এবং শৈত্যপ্রবাহের দিন কিছুটা কম হতে পারে। খবর হিন্দুস্তান টাইমস সূত্রে। অর্থাৎ কনকনে শীত হয়তো এবার আর পড়বে না। ১৯০১ সালের পর দিনের তাপমাত্রার কথা বিবেচনা করার পর এটি দেশটির জন্য দ্বিতীয় উষ্ণতম নভেম্বর এবং ১৯০১ সালের পর তৃতীয় উষ্ণতম। আইএমডি জানিয়েছে, উত্তর পশ্চিম ভারতে গড় তাপমাত্রার দিক থেকে ১৯০১ সালের পর এটি উষ্ণতম নভেম্বর এবং দিন ও রাতের তাপমাত্রার দিক থেকে দ্বিতীয় উষ্ণতম। গত ২রা নভেম্বর হিন্দুস্তান টাইমসের এক প্রতিবেদনে বলা হয়, ভারত ১২৩ বছরের মধ্যে সবচেয়ে উষ্ণতম অক্টোবর পার করেছে। জুলাই, আগস্ট এবং সেপ্টেম্বরে অনুরূপ রেকর্ডের পরে ১৯০১ সালে পরিমাপ শুরু হওয়ার পর থেকে অক্টোবর ছিল টানা চতুর্থ মাস রেকর্ড ব্রেকিং রাত্রিকালীন তাপমাত্রা। আইএমডি জানিয়েছে যে ডিসেম্বর থেকে ফেব্রুয়ারি সময়কালে স্বাভাবিকের চেয়ে বেশি তাপমাত্রা থাকতে পারে। দক্ষিণ উপদ্বীপীয় ভারত বাদে দেশের বেশিরভাগ অংশে স্বাভাবিকের চেয়ে বেশি তাপমাত্রা থাকতে পারে। আবহাওয়া দপ্তর জানিয়েছে, উত্তর পশ্চিম, মধ্য পূর্ব ও উত্তর পূর্ব ভারতের বেশিরভাগ অংশে শৈত্যপ্রবাহের সম্ভাবনা রয়েছে। এটি একটি শৈত্যপ্রবাহ হিসাবে বিবেচিত হয় যখন সর্বনিম্ন তাপমাত্রা দৈনিক মানের ১০% চেয়ে কম হয়। দিনের ১০%, যা শীতলতম বা নির্দিষ্ট তাপমাত্রার একেবারে দোরগোড়ার নিচে, এবং একই সময়ে দৈনিক সর্বনিম্ন তাপমাত্রা ১৫°C নিচে থাকে। টানা ৩ দিন এ ধরনের শর্ত পূরণ হলে শৈত্যপ্রবাহের ঘটনা ঘোষণা করা হয়। তিনি বলেন, সাধারণত ডিসেম্বর থেকে ফেব্রুয়ারি পর্যন্ত উত্তর পশ্চিম, মধ্য পূর্ব ও উত্তর পূর্ব ভারতে ৫ থেকে ৬টি শৈত্যপ্রবাহের দিন দেখা যায়। আইএমডির ডিরেক্টর জেনারেল এন মহাপাত্র ব্যাখ্যা করেছেন, এবার আমরা গড়ের তুলনায় ২ থেকে ৪ দিন কম শৈত্যপ্রবাহের আশা করতে পারি। আইএমডির তথ্য বলছে, নভেম্বর মাসে গোটা দেশ, বিশেষ করে উত্তর পশ্চিম ভারতে শুষ্ক আবহাওয়া বিরাজ করছে। ১ অক্টোবর থেকে ১ ডিসেম্বর পর্যন্ত সারা দেশে বৃষ্টিপাতের ঘাটতি ছিল ১৫%। উত্তর পশ্চিম ভারতে ৭৭.২%। নভেম্বর মাসে সারা দেশে বৃষ্টির ঘাটতি ছিল ৫৪.৫%। উত্তর পশ্চিম ভারতে বৃষ্টির ঘাটতি ছিল ৭৯.৯%। নভেম্বরে কোনো সক্রিয় পশ্চিমী ঝঞ্ঝা ছিল না এবং মাসের শেষের দিকে কেবল একটি ঘূর্ণিঝড় বা ক্রিয়াকলাপ ছিল ফেঙ্গাল, যা তামিলনাড়ু উপকূলকে প্রভাবিত করেছিল। তাই গত ২ মাস ধরে খুব শুকনো আবহাওয়া রয়েছে।